কুল হারভেস্টের পর এই কুল গাছের ডাল আপনারা কেন কাটবেন? কুল গাছের ডাল যদি আপনারা না কাটেন পরবর্তীতে কিন্তু ফলন হবে না। তার কারণে করাতা দা নিয়ে এভাবে সুন্দর করে কিন্তু এই যে কুল গাছের ডালগুলো কেটে দিতে হবে। কারণ নতুন গাছের যে কুল হয় সেই কুল কিন্তু বড় বড় এবং মোটা হয় আর ভালো শক্তি পায়। আমরা অনেক সময় বাসা বাড়িতে কুল গাছ লাগাই কিন্তু তার ডাল কাটি না। আর ডাল না কাটলে কি হয়, কুল হয়ে যায় সব ছোট ছোট। দেখেন গত বছর এই কুল গাছগুলোর ডাল কাটা হয়নি, যার কারণে এই কুল গাছের ফলন যদি আপনাদের দেখাই, এখানে দেখেন এই যে কুলগুলো দেখেন একেবারে ছোট ছোট কিট কিট। এ কিন্তু বাজারেও বিক্রি হবে না, দামও পাবো না। যার কারণে আগাম কিন্তু আমি ডাল কেটে দিচ্ছি। আর এই ডাল কেটে আপনারা ভাবছেন এটা কি হবে? এই ডাল কুল গাছ চাষের লাভ দুটো। তার প্রধান লাভ হচ্ছে এই যে যদি আপনাদের দেখাই, এই যে জ্বালানি তৈরি হচ্ছে, এগুলো 100-150 টাকা দরে হোটেলে বিভিন্ন বাড়ির মহিলারা কিন্তু কিনে নেয়। এই যে দেখেন কুল গাছের ডাল কাটার কয়েকটা পদ্ধতি আছে। এই যে আমি প্রথমে এই যে দেখেন এই সাইজটা করছি, এই সাইজটা করলে 100-150 টাকা করে মন দেয় প্রতি মন কাঠ। এই যে দেখেন, তারপরে কুল গাছ কাটার পর সমতল ভাবে আবার কেন কাটবেন? কারণ এখানে আবার বিভিন্ন কলামে জোর দিতে হয়। আপনারা বাসায় কুল গাছ লাগান কিন্তু এই কুল গাছের ডাল কাটেন না। কুল গাছের ডাল না কাটলে পুরাতন ডালে কুল হয় সব কিটকিট, আর নতুন গাছে আপনার যে কুলগুলো হয় সব মোটা মোটা হয়। যার কারণে প্রতি সিজনে কুল গাছের ডাল কাটবেন, যত আগাম কাটবেন তত কিন্তু কুল বেশি হবে। যার কারণে এই যে দেখেন এখন ডিসেম্বরের শেষ আমার এখান থেকে কুল হারভেস্ট করা শেষ। এখন কিন্তু আর কুল গাছে নেই, যদিও থাকে তো কম। এই যে দেখেন আমি এই জন্য এই যে কেটে সাইলেজ করছি ডালগুলো। এই ডালগুলো জ্বালানি হিসেবে বিক্রি হবে। এই যে কেটে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে ভাই গাছে তো কুল এখনো আছে, কিন্তু এই কুল বাজারে আর বিক্রি হবে না। এই যে দেখেন ছোট ছোট কুল, যার কারণে এই যে কেটে জমি থেকে সাইজ করে দিচ্ছি। আর এই ডাল শক্ত শক্ত ডাল, এইগুলো বাজারের জন্য সাইলেজ করছি। এই যে দেখেন সুন্দর করে কেটে দিলাম। এই যে কুল গাছের ডাল আপনারা অনেক সময় না বুঝে বিভিন্ন জায়গা থেকে কাটেন। কুল গাছের ডাল কাটারও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনাদের আজকে আমি দেখাবো। এই যে দেখেন তার জন্য এই ডালগুলো নির্বাচন করলাম। মাঝখানের এই ডালটা কিন্তু কাটবেন না। মাঝখানের এই ডাল কখনো কাটবেন না, কাটবেন চারিপাশের যে ডাল। এই যে দেখেন এই যে একটা, দুটো, তিনটা ডাল দেখেন এই গাছ থেকে বের হয়েছিল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা ডাল বের হয়েছিল। বেশি ডাল রাখলে কিন্তু কুল ভালো হয় না। কস রাখতে হবে মাত্র 4টে থেকে 5টা ডাল রাখলে বেশি কুল হবে। আর এই ডালগুলো আপনারা কোথা থেকে কাটবেন? এই যে দেখেন এখান থেকে আমার মূল গাছে এই পর্যন্ত, মূল গাছ থেকে কস বের হয়েছে, সেই কস 1 বিঘিত মতন ওপর থেকে কাটবেন। এই যে এখান থেকে 1 বিঘিত, মূল গাছ থেকে 1 বিঘিত। এই যে 1 বিঘিত ওপর থেকে এই যে করাত দিয়ে সমান ভাবে কাটবেন। এই যে আমি সমান ভাবে কিন্তু কেটে দিলাম। সমান ভাবে যদি না কেটে আপনি যদি দা দিয়ে এমন এদ্র ভাবে কাটেন, এই যে এদ্র ভাবে কাটেন, এই কুল গাছের ডাল কিন্তু পচে যায়। এর ভিতর পানি যেয়ে নষ্ট হয়ে যায়, আপনার পরবর্তীতে কিন্তু কস বের হবে না। যার কারণে এই যে সুন্দর করে করাত দিয়ে এই যে কেটে নেবেন। এই যে দেখেন এবার চারিপাশ থেকে এখান থেকে কস বের হবে। আমি এই একটা ডাল কেন রেখে দিছি তার একমাত্র কারণ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে কস হবে, সেই কসগুলো বেঁধে রাখতে হবে, তা নাহলে ঝড় বাতাসে আবার ভেঙে যাবে। যার কারণে এই একটা কস রেখে দিছি। এই আগাটা আবার এই সমান করে দিতে হবে। আগা সমান না করলে আপনার ওর ভিতরে পানি দিয়ে এই আগাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার পরিচর্যা করবো, সবার আগে কুল হবে আর সবচেয়ে বেশি দামে বিক্রি হবে।